ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। তো কাল আমরা রাস পূর্ণিমা কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম, কী খেলাম, চলো সব কিছু জিনিস তোমাদেরকে ভালো আমরা শেয়ার করি। তবে একটা কথাই বলছি, ভিডিওটা দেখার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জানাচ্ছি তোমাদেরকে, এটা আন্দুলের রাজবাড়ির রাস পুজো ছিল। তো দেখতে পাচ্ছ তোমরা সকলে কীরকম এরকম এই জায়গায় ভিড় হয়েছে। তো এই যে আমাদের বাবা ভোলানাথ চলে এসছে, এদের শতকোটি প্রণাম জানিয়ে রাস পূর্ণিমা শুরু করছি। তো খুবই ভালো লাগছে জিনিসগুলো দেখে দেখে। এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা এবং তার সখীগণ চারিদিকে একসঙ্গে দাঁড়িয়ে আছে। এই যে জিনিসটা এত সুন্দর ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি তোমরা এখানে আসো, এসে দেখো, না দেখলে জিনিসটা বুঝতে পারবে না। প্রতি বছর হয় এটা। আমরা মামা ভাগনা মিলে এখন দুজনে খুব মজা করছি। ভাগনা হাই দেখাচ্ছে, ওই যে দিদি পেছনে আমার দাঁড়িয়ে আমাদের দুজনের খুব দেখছে। মেলা থেকে বেরিয়ে দেখছি চারিদিকে শুধু দোকান আর দোকান, কোথায় কী কেনা যায় না যায় সেগুলো চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু এত দোকান থেকে সবার মাথা ভয় ভয় করে ঘুরছিল। তারপরে এই চলে এলাম জিলাপি দোকানে। জিলাপি, গুড় কটকটি, বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র আছে যেগুলো দামও খুব হাই বলছিল। তাই শেষমেশ কিছু কেনাকাটি করে রেখে দিয়েছিলাম। এই যে আমার ভাগনা চলে এসছে, খুব মজা করছিল ওই যে দিনটাকে। মানে অনেকদিন পর বাড়ির বাইরে বেরিয়েছিল, তো তাই সবার সঙ্গে খুব হাই হ্যালো করছিল, যেটা দেখে আমারও খুব ভালো লাগছিল। ওকে আমি সবসময় ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তাহলে এখন অফ করে রাখি। এই জায়গাটা সব থেকে খুব বেশি ভালো লেগেছিল, কারণ এটা যে খাবারটা দিচ্ছিল সেটা 50 টাকা পিস নিয়েছিল, কিন্তু এতে কোনো একটা অ্যাসিড দিচ্ছিল যার জন্য মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এই যে দাদা দিয়ে এটাকে নিয়ে দিচ্ছে, তারপর মুখ থেকে দেখুন স্ত্রী আছে, দিদি আছে, ভাগনা আছে, ও খালি দেখছে, মনে হচ্ছে গাল দিয়ে ভেতরে কেউ আগুন ঢুকিয়ে দিয়েছে, খালি ধোঁয়া বেরোচ্ছে। ও দেখে খুব ভয় করছিল। ওকে যখন বলছিল তুই খাবি, ও বলছে না না না, ও খুব ভয় করছিল, লজ্জা পাচ্ছে, কিন্তু মোটে খেতে রাজি ছিল না। ও সবাইকে হাসাচ্ছিল। ওকে নিয়ে দিনটা বেশ মজার কাটছিল। এবার আমি একটু খেলাম, মুখ থেকে দেখুন কিরকম ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে সত্যি কেউ মুখের ভেতর আগুন ঢুকিয়ে দিয়েছে। এই যে হচ্ছে আমার দাদাও লাস্টে খেলো। আর তারপরে দাদা তো পুরোই খেয়ে নিচ্ছিল, ধোঁয়া ফোঁয়া কোনো বেরোচ্ছিল না মুখ থেকে। পরে এই কাকুটার থেকে একটা সৌদি বাউন্ড ভাঙনার জন্য এই যে ওপরে ঘুরুন চাক্কি লাইটটা কিনলাম। এটা খুব বায়না করছিল, তার জন্য এটা আমি ওকে ওর জন্য কিনে দিলাম। যে কাকা ওপরে অনেকটা উঁচুতে উঠে গেছিলো, তারপরে এই যে ধীরে ধীরে নেমে আসছে। এই যে জিনিসটা ছিল, এটা পুরোপুরি একটা আলু ছিল, এবং আলুকে কাটিং করে এর উপরে কিছু রোস্ট দিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে এটাকে রান্না বান্না করে সকলকে দিচ্ছিল। তো মোটামুটি এটা খুব ভালো একটা খাবার ছিল, খুব মজা করে আমরা সবাই খেয়েছি। এবং এই যে দাদাটা দিচ্ছিল, এই দাদাটা খুব স্পিডে সবাইকে দিচ্ছিল, নাহলে এতটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব ছিল না। পাচ্ছে না, খালি এদিক ওদিক দেখছে।
জলে জলে কেমন টেস্ট কেমন বলো? দারুণ জিনিস। হ্যাঁ, অপূর্ব। এই জিনিস आराम से आराम से। এরপর আমরা সবাই মিলে একসঙ্গে সোডা মশলা খেলাম। আর আমার ভাগনা দেখুন ও খাচ্ছে আর আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। কি মজা না হচ্ছিল ওর, এটা ওর খুব পছন্দ হয়েছিল, তাই জন্য মোটে ছাড়তেও চাইছিল না। এরপর দাদা লেবুটা নিচড়ে দিয়ে তারপর এটা মিক্স করে খাচ্ছে। তো ওইভাবে আমিও খেয়েছিলাম সেমভাবে। তো খুবই এটা ভালো লাগছিল খেতে। এটা আমি বলছি দাদাকে লেবুটা নিচড়ে দিতে, রসটা বের করে দিতে হতে। তো বের করে দিল দাদা। এরপর আমি এটা খেলাম, সত্যি খুব ভালো লাগছিল খেতে। এই যে যেটা দেখছেন এটা একদম পুরো বেকার, খেতে ফালতু। খেয়েছি কিন্তু এর কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। তো আমার দিদিকে খেতে দিয়েছিলাম, ও খেয়ে বলছে যে পুরো বেকার। খেতে ভালো লাগছে কিনা? ভালো খেতে, ভালো খেতে দিদি। ভালো লাগে না। বাজে বলো। বাজে খাবে না। ভালোই ঠান্ডা ঠান্ডার দিনে ঠান্ডা। ওই তুমি কতটা খেলে দেখি। গান খাতে খাতে। দাদু দারুণ আছে, আজ